ভোর 3টের সময় ঘুমানোর পর রুহির জন্য যখন সকাল সকাল উঠে রান্না করতে এসেছি তখন মাথাতে আর কিছুই ঢুকছে না কি রান্না করব। কোনো মতে ভাবনা চিন্তা করে সবজিগুলো কাটতে তো বসেছি, কিন্তু মনে হচ্ছে হাতের উপর দিয়েই যেন চাকুটা চলে যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পর সকাল সকাল মানে এখন বাজছে 7টা আর এখন রান্না করতে এসেছি। মানে না গলাতে আওয়াজ বেরোচ্ছে না, রান্না করার কোনো এনার্জি আছে। বাট আজকে রুহি স্কুলের সেলিব্রেশন, তাই রান্না করে সব যেতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু ডাল করবো। আর এখন আমি কোনো তরকারি কিছু খেতে চাইছি না, শুধু বলছে আমাকে কিছু ভেজে দেবে, তাই একটু বেগুন ভাজবো এটুকুই। তারপরে আসার পর আবার যা হবে হবে। এমনি আজকে সেলিব্রেশন মানে রুহি স্কুলের স্পেশাল টিফিন, মানে সে বাড়ি এসে মোটামুটি কিছু আর খেতে চায় না, তাই একদম সিম্পল রান্না তাড়াতাড়ি করে ফেলি। একদম এনার্জি নেই সকালবেলাতে। বেগুন ভাজার সাথে ভাবলাম একটু মিক্সড ডাল করে দিই। মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে তার সাথে অল্প একটু সবজি দিয়েছি। এখন বেশি কিছু দিলে না একদম খেতে চায় না, আর ডাল দেখলেই তো দূরে পালাচ্ছে যাকে বলে। যতই আলাদা আলাদা রকম করে দিই না কেন, আগে থেকেই বলে রাখছে মা আমি কিন্তু ডাল খাবো না। সেই বুঝিয়ে সুঝিয়ে 2 চামচ খাওয়ানো। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভ্লগই শেয়ার করা হচ্ছে না, আসলে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তাই যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এবার থেকে তোমরা প্রত্যেক দিন ভ্লগ দেখতে পাবে। আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে রুহি রেডি। আর সে আজকে বললো আমি লেহেঙ্গা পরে যাবো। ঘুম তার চারেনি, কিন্তু সেলিব্রেশন আছে বলে কথা। কালকে রাত থেকে ওয়েট করছে, মানে রাত মনে হয় তখন 2টো বাজে, আমাকে বলে মা চলো চলো সকাল হয়ে গেছে স্কুলে চলো। এরকম একটা অবস্থা। মামা চুলটা খোলা রাখবো না বাঁধবো? বেঁধে দেবো? সরি বেঁধে দেবো চুলটা? 2টো বেঁধে দেবো? কত বাঁধবো? চুলটা কি 2টো বেঁধে দেবো? চুলটা কি করবো তাহলে? চুলটা কি করবো বলো? চুলটা এরকম 2টো বেঁধে দেবো না একটা বাঁধবো? খোলা রাখবো? এরকম খোলাই থাকবে? খোলাতে একটু স্টাইল হবে নাকি? আর একটা ওড়না নিতে হবে তো? হাতে চুড়ি পরবে? হাতে চুড়ি ঠিক আছে। হাতে চুড়ি পরবে না রুহি, শুধুমাত্র চুলটা একটু খুলে স্টাইল করবে, শুধু খোলা থাকবে, বাঁধবে না, তাই তো? না সেলিব্রেশন থাকলে খুশিটাই আলাদা থাকে, মানে হ্যাঁ খুশিটা থাকবে, তো আমি দেখতে পাচ্ছি খুশিটা থাকবে। হ্যাঁ বাবার সাথে তো ম্যাচিং হবে না, আমার সাথেও তো তোমার ম্যাচিং। দেখি ওরে বাবা রে, এটা কি পড়েছে আজকে? গান করছে। হ্যাঁ ওরে বাবা, আজকে রাধারানী ছেড়ে যাচ্ছে নাকি একবারে? বলছে আমি লেহেঙ্গা পরবো। ওরে বাবা ওনা ঠিক করছে। আর কিছু করবে না? রেডি তুমি? এই সিম্পল লুকে রেডি আছে কিনা দাঁড়াও। হাতে 2টো চুড়ি পরে নাও। না পরবে না, আচ্ছা আজকে 2টো লাল চুড়ি হবে না হাতে? 2টো লাল চুড়ি পরো, ভালো লাগবে তো বাবা। পরবে? রাধারানীর সঙ্গে লাল চুড়ি থাকে তো হাতে বাবা। না আজকে পরার ইচ্ছা নেই কিছু। ঠিক আছে, এটা ভালো লাগছে তো? ওকে, এখানটা হচ্ছে এমনি করে পরে দিই। আয় দিকে আয়, পালাচ্ছে আগে থাকে তখন তুমি কিছু করো। দেখি তো হাই তুলছে না, ঘুম পেয়ে গেল। তা স্কুলে গিয়ে সেলিব্রেশন না, তুমি তাহলে কি করবে আজকে? ঘুমাবে? আমি বলছি কালকে সেলিব্রেশনে কি করবে? বলছে টিফিন খাবো, একটু নাচ করবো, দিয়ে বাড়ি চলে আসবো। আমি টিফিন খেতেই মনে হয় স্কুলে যায়। টিফিনটা ভালো লাগে বলো, সেলিব্রেশনের দিন একটা স্পেশাল টিফিন থাকে। দেখি কেমন লাগছে, দেখি ঘোরো, দেখি ঘোরো থাকে। ওহ ছোট্টটা টিপ্পা পড়তে হবে তো। টিপ্পা পড়বে? ওটা বলে ছুটছে। টিপ্পা পড়তে হলে দৌড়। দেখো কেমন করে ডান্স করবে? নাকে লিপ বাম লাগে না, শীতকাল আসছে না, একটুখানি এসব লাগাতে হয়। নিজে একটু লাগাবো, ব্যাস। কায়দার শেষ নাই। দেখো নিজে যতক্ষণ না রেডি হচ্ছে ঠিক শান্তি হয় না। হয়েছে? ব্যাস চলো কমপ্লিট। তাহলে আর কি তোমার কিছু বাকি নাই তো? আমি রেডি হইনি এখনো, আমি জাস্ট ড্রেসটা পরেছি, তাই দিয়ে ওর পিছনে দৌড়াচ্ছি। আগে বলে লেহেঙ্গা পরবো, দিয়ে ওড়না সেট করতে করতে মানে 10 মিনিট চলে গেল। রেডি? দেখি
এবার ঘোরো দেখি। বাহ, কেমন করে ডান্স করবে আমাকে একটু দেখ। সেলিব্রেশন হলে খুব মজা, এই সকাল থেকে শুধু এইসব করে যাচ্ছে যে এটা করবো আর ওটা করবো। একটু ঘুরো দেখি কেমন লাগে। ও বাবা আজকে সাবধানে হাঁটাচলা করবি। ওই দেখ কালিমা, ওই দেখো নামো নামো, মা কালীর মূর্তি যাচ্ছে। ও মা, ওটা কঙ্কাল বাবা, মা কালী আর এই যে শিয়ালটা ভালো আছে বাবা, দেখো দেখেছো? চলো যেতে যেতে মা কালীর দর্শন হয়ে গেল। তাহলে দীপাবলিতে কি হয়, মা কালীর পুজো হয় না তো? রুহি স্কুলের দিকে ছুটির সময় হয়ে গেছে, আমরা সবাই মিলে চলে এসেছি। আর আজকের দিনে না আমরা গার্জেনরা খুব বেশি এক্সাইটেড থাকি যে ওরা কিভাবে কি সেলিব্রেশন করলো সেই সব জানার জন্য। রুহি তো এসেই আগে বলে মাম্মা আমি এটা করেছি, তার জন্য আমি খুব এক্সাইটেড ভাবে ওয়েট করতে থাকি। ফটো তুলেছো তাড়াতাড়ি, একটা স্যার এসেছে। এই তো দেখো সব ফ্রেন্ডসরা আজকে দেখো দীপাবলির জন্য স্পেশাল রেডি হয়ে এসেছে। এখন একটু ফটোশুট হবে নাকি? এদিকে দেখি কিউট লাগছে সবাইকে। ফটো তোলার জন্য মায়ের কত স্ট্রাগল, আর এদিকে ওরা ফটো তুলবে না। ঘুম পেয়ে গেছে তো মাম্মা। স্কুল থেকে যাওয়ার সময় আবার এদিকে এসেছি লাইট কিনতে। অনেক লাইট তো বাড়িতে লাগানো আছে অলরেডি, আবার এখানে তো নিতে এসেছি কিছু। আর দুটো লাগবে না, গ্রিনটা লাগবে। রুহি সেই থেকে গ্রিনটাই বলছে, কিন্তু নেবে গ্রিনটা? এইটা বেশ সুন্দর লাগছে, একদম দীপালি ভাইবসের একদম। ওই গ্রিনটা, ওই গ্রিনটা ওইখানের ওইটা পছন্দ হয়েছে। আর কিছু নেবে? ওর জন্য হয়তো প্রদীপটা নিলাম, ওটা মানে ওর গ্রিন গ্রিন বলছিল, ওর জন্য রুহির জন্য এই গ্রিনটা নিলাম। কিরকম? দিনের বেলা তো লাইট কিনতে এসেছি, অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই আবার একটুখানি remote মানে আছে? কনফিউশন বড় কোন কথা। কালারটা নেব। তো তাও একটা নিলাম, আর রুহির ওই ছোট একটা দিয়ার মতো নিলাম, ওটাও হাতে বড়টা দিয়েও দেখি। ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। আর সব দেখছি, আর নইলে আবার পরে একদিন বেরিয়ে সব নিতে হবে। আপাতত একটা এখন নিচ্ছি। কোনটা নিচ্ছ? এই বড়গুলো? ছোটটা নেবো না? এটা কেমন? ওই যে ঘরে ঘরে দেখবে, ঘরে ওই যে দেখবে হাঁ করে। একটা আছে না ওরকম, ওটা ফালতুই হবে। হ্যাঁ রেজারটা আছে, তাহলে ও ওটাই থাক ঘরে নাকি? দেখতে তো ভালোবাসে, ওই খানিকক্ষণ দেখে ব্যাস। ওগুলো নেওয়া মানে হচ্ছে আবার 1 বছরের জন্য রেখে দেওয়া, আবার কিছুদিন পর। আজকে আপাতত একটাই থাক, আবার দেখবো না। তাই নাহলে না দিনের বেলা কিছু বুঝতে পারছি না কেমন কি চলছে না চলছে। আগে দিয়ে দিতে হবে। হ্যাঁ রুহি অন্তত একটা পেয়ে গেছে ওর পছন্দ মতো, ব্যাস।